সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওটি দেখতে পারলেন। দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে এমন একটি বিস্তারিত ভিডিও। দর্শক শ্রোতা, এখন আপনারা দেখবেন এই সম্পর্কে বর্তমান পরিস্থিতি চলমান অনুযায়ী বর্তমান বিস্তারিত আলোচনা। আপনারা শুনতে থাকুন। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না। রোববার পুরান ঢাকায় হামলা সংঘর্ষের পর গতকালও ব্যাপক সংঘাত হয়েছে যাত্রাবাড়ি এলাকায়। আগের দিনের ঘটনার সূত্র ধরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ সময় 3টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা চালালে অবস্থা স্বাভাবিক হয়। হামলা ও ভাঙচুরের কারণে মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষা কার্যক্রম চালানোর মতো অবস্থা নেই। হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ঢাকা জেলার বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা সুপার সানডে ঘোষণা দিয়ে যৌথভাবে হামলা চালায় সোহরাওয়ার্দী কবি নজরুল ও ন্যাশনাল মেডিকেল কলেজে। এরই প্রেক্ষিতে গতকাল মেগা মানডে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এই কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন সংবাদ সম্মেলন করে 50-60 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন। ওদিকে গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। এর আগে রোববার রাতে তেজগাঁও এলাকায় সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীরা। রাতে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। গতকাল সকালে ছোট ছোট দলে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি কাজী নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক দেখে সকাল 11টার দিকে সোহরাওয়ার্দী কলেজের সামনে আসেন নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। উত্তেজিত শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেন তারা, ঝামেলায় না যাওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে অধ্যক্ষর বাধা উপেক্ষা করে সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হওয়া প্রায় 3 থেকে 4 হাজার শিক্ষার্থী পুরান ঢাকা থেকে হেঁটে যাত্রাবাড়ী হয়ে বেলা 12:30টার দিকে ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পৌঁছান। তাদের অনেকের হাতে ছিল লাঠি। এদিকে নিজেদের কলেজকে রক্ষার জন্য আগে থেকেই ওই কলেজের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন এলাকাটির বাসিন্দারাও। প্রায় ঘন্টা 3 ধরে এলাকাটিতে সংঘর্ষ চললেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এ সময় রাস্তায় যাকে পেয়েছে তাকে বেধড়ক পিটিয়েছেন সোহরাওয়ার্দী নজরুল কলেজের শিক্ষার্থীরা। আহত অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকজন রক্তাক্ত আহত হয়ে আশ্রয় নেন কলেজের ভেতর। এ সময় রাস্তায় পার্ক করে রাখা নাহিদ হাসান নামে এক সাংবাদিক কর্মীর মোটরসাইকেলেও ভাঙচুর করা হয়। আতঙ্কে পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সংখ্যায় কম হওয়ার এক পর্যায়ে মূল গেট তালা দিয়ে কলেজ ছেড়ে চলে যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর কলেজটিতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 10 তলা দুটি ভবনের পুরোটাই জুড়েই ভাঙচুর চালানো হয়। প্রিন্সিপালের রুম থেকে শুরু করে সকল রুম তছনছ করা হয়। কলেজের লিফট থেকে শুরু করে ল্যাব রুম কিছুই রেহাই পায়নি। বেলা 3টার পর সেখানে আসেনি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তখনও 7 কলেজের শিক্ষার্থীদের দখলে ছিল মোল্লা কলেজ। পরে সদস্যরা মাইকিং করে তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন, ফিরে যেতে বলেন। এক পর্যায়ে বিকাল 4টার পর সেখান থেকে ফিরে যান তারা। শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কোনো ধরনের টিয়ার গ্যাস বা গুলি না ছুড়লেও মোহাম্মদ নাফি নামে মাহবুবুর রহমান কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী পেটে গুলিবিদ্ধ হন। তিনি ডেমরার বাইমাল বাজার এলাকায় আবুল হোসেনের ছেলে। তার মাথায়ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহত কলেজ শিক্ষার্থীর খালু মোহাম্মদ সাইদ বলেন, সকালে শিক্ষার্থীদের সঙ্গে মারামারি খবর শুনে বাসা থেকে বের হয় নাফি। একটু পরেই সে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডেমরায় রয়্যাল হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
কারা গুলি করেছে আমরা জানতে পারিনি। রাফির বড় ভাই নিলয় বলেন, আমরা ভাই মারামারি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছি। সে 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 যখন গুলিবিদ্ধ হয় সে সময় স্পটে কোনো পুলিশ ছিল না, ছাত্রদের মধ্যে থেকে কেউ না কেউ গুলি করেছে। মাহবুর রহমান মোল্লা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাতুল সরকার বলেন, আজকে আমাদের কলেজে হামলা করার জন্য তারা আগে থেকেই মেগা মানডে কর্মসূচি ফেসবুকে ঘোষণা দিয়েছিল। এটা সবাই জানে, আমরা একাধিকবার পুলিশকে জানিয়েছি। আজকে তারা হামলা করলে আমরা পুলিশকে আসত্য বলি 999-এ কল দিয়ে, কিন্তু পুলিশ এসেছে অনেক পরে। মোল্লা কলেজের শিক্ষার্থী আব্দুল হাই শিকদার বলেন, হামলা করতে আসতো তো অনেক বড়, কারো কারো আইডি কার্ড ছিল গলায়, বাকিদের ছিল না। এছাড়া আরও নানান তথ্য রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা দিন দিন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, দিন দিন দেশকে একেবারে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন। দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে এই গৃহযুদ্ধের ভিতর, এবং বিস্তারিত আলোচনাও শুনতে পারলেন। এই আলোচনাটি বাংলাদেশের সংবাদ মাধ্যম মানব জমিনে প্রকাশ করা হয়েছে। দর্শক শ্রোতা, এই সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।